এই যে অক্ষয় তৃতীয়া মায়েরা, অক্ষয় তৃতীয়া আসছে বৈশাখ মাসের 6 তারিখ সোমবার। অক্ষয় তৃতীয়া কেন বাবারা সবাই জেনে নিন, সেদিন কিন্তু মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। কোন দিন জোরে বলুন, নাম করুন, অক্ষয় তৃতীয়া। আচ্ছা, জগন্নাথ দেবের যে রথ প্রথম তৈরি হয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আচ্ছা, দ্রৌপদীর যে বস্ত্র হয়েছিল, ভগবান তার লজ্জা নিবারণ করেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। ভক্ত সুদামাকে ভগবান কৃষ্ণ কৃপা করলো, কুঁড়ে ঘরটা বিরাট বড় দালান ঘর হলো, আশীর্বাদ করলো কোন দিন জোরে বলুন? সেটা হচ্ছে ওই দিন। আর দ্বিতীয়ত দেখবেন, ভীষ্ম সরসজ্জায় ছিল না বাবা, জোরে বলুন হ্যাঁ না? কতদিন ছিল? 58 দিন ছিল, 58 দিন, 58 ডেজ। তাই 58 দিন ছিল, দেহ রেখেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। মহাভারত রচনা কোন দিন শুরু হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের সূচনা কোন দিন হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সত্য যুগের সূচনা কখন হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিনটা এত পবিত্র দিন হিন্দু সমাজের জন্যে। ওই জন্য প্রত্যেকে যারা কীর্তন শুনতে এসছেন, আমার মায়ের মতো যারা আছেন, বোনের মতো যারা আছেন, আমার ভাই দাদার মতো বাবারা তো আছেন, যারা বৈষ্ণব ভক্ত তারা তো মানেন, আর এখানে যারা কৃষ্ণ ভক্ত তারা মানেন। অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে প্রতিজ্ঞার দিন। আপনারা প্রতিজ্ঞা করুন, আমার জীবনটা সেদিন থেকে সুন্দর করব, আমি জীবন চেঞ্জ করব। যেমন আমার জীবনে কথা বলি, আমি কোনো জিনিসে পরিবর্তন ঘটাবো যখন ভাবি, তখন মনে মনে সিদ্ধান্ত নিই এই দিন থেকে আমি শুরু করব এই কাজটা করতে, ওইটাকে যেন লংজিভিটি করতে পারি। তাই যেমন একাদশী যখন আমি প্রথম করেছিলাম, তার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই উত্থান একাদশী থেকে কিন্তু আমি একাদশী শুরু করব তো করবই, আর কোনো সিদ্ধান্তে অটল হবে না। অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করবেন। কি প্রতিজ্ঞা করবেন? আমি কৃষ্ণ ভক্ত হব, জীবনটা পাল্টাবো, যতটা পারি যা ছিল তার চেয়ে একটু ভালো হবো, আমার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করব, আমার স্বামীকে কৃষ্ণ ভক্ত করব। মায়েরা জেনে রাখবেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। খুব ভালো শুনবেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? দেখবেন কোনো স্বামী যদি উল্টো পাল্টা পথে চলে যায়, স্ত্রীর ভক্তিতে ভালোবাসাতে স্বামীকে কিন্তু সোজা আনতে পারে। এ উদাহরণ পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে গান করতে গিয়ে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় আমি প্রত্যেক জায়গাতে দেখতে পেলাম কত স্ত্রী তার স্বামীকে পরিবর্তন করতে পারলো। সবাই শুনবেন, একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার স্ত্রী কেন? সারাদিন স্বামী পরিশ্রম করে এলো, স্ত্রী যদি কি করে মা, তাকে সেবা যত্ন করে, তবে তার ক্লান্তি দূর হয়। স্বামী স্ত্রীর ভালোবাসাটা ভালো রাখুন। আমি আপনাদের বলবো, আপনার মাকে যেমন ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তেমন ভালোবাসবেন, দুজনকে সমান ভালোবাসবেন, কাউকে কম বেশি নয়। কেন বলুন তো? একজন মা আপনাকে পৃথিবীর বুকে এনেছে, পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বান বন্যা বয়ে দিয়ে, আর একজন স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সমান সম্মান দিন, কাউকে কম নয়, কাউকে বেশি নয়। খুব কথাগুলো মাথায় রাখবেন। স্ত্রী যদি বেঁকে যায়, তাহলে পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে সোজা করতে পারে। আপনার মায়াপুর ইস্কন মন্দিরে যান, দেখবেন শিল প্রভুপাদের নাম শুনেছেন? সবাই জোরে বলুন না? এই শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল। তার স্ত্রী কি ছিল জানেন? একবারে ভক্ত ছিল না। তো শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত, নিচু তলাতে ক্লাস করতো, ধর্ম শিক্ষা দিত, প্রচুর মানুষকে ধর্মের কথা বলতো। আর উঁচু তলাতে বসে তার স্ত্রী পায়ের ওপর পা দিয়ে চেয়ারে বসে কাপে করে চা খেত। তো একদিন তার স্ত্রীর কাছে গিয়ে প্রভুপাদ বললেন, তুমি তো কৃষ্ণ ভক্ত হলে না, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, এক পেটি গীতা ছিল, গীতা, তো তুমি ওটা কোথায় বিক্রি করলে? কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। ওনার স্ত্রী বললেন, ফেরিওয়ালাদের বিক্রি করে দিয়েছি। কেন? চা পাতা কিনে নিয়েছি, আমি চা খাচ্ছি। গীতাটাকে বিক্রি করে চা পাতা খাচ্ছে, চা পাতা কিনে চা খাচ্ছে। প্রভুপাদ বলেছিলেন, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি, চা চাও না আমাকে চাও? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করেছিল। মায়েরা, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত 14 বছর কৈকেয়ীকে মা বলে নাই। বাবা যদি বাবার মতো হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে রাখি নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মায়েরা, কৃষ্ণ ভজনের পথে যেই বাধা হোক তাকে ত্যাগ করা যায়, শাস্ত্র বলে দিয়েছে। কিন্তু আমি প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে বলে যাব, আমার মায়েদের চুলের মুঠি ধরে কেউ মারবেন না। আমার মায়েদের সঙ্গে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, স্বামী স্ত্রীতে সংসারে বিবাদ হতে পারে, ঠোকাঠুকি হতে পারে, আবার নিজেদের মধ্যে সমাধান করুন। কোনো মায়ের চুলকে স্পর্শ করে কেউ আঘাত করবেন না। তাহলে এই আসরে দাঁড়িয়ে বললাম, আপনি ধ্বংস হবেন। আমি বলছি না, শাস্ত্র প্রমাণ। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল।
মায়েরা, দৈবকীর চুলের মুঠি ধরেছে কে? কংস, শেষ হয়ে গেল। সীতার চুলের মুঠি ধরেছে কে? যেটা বলুন, রাবণ, শেষ হয়ে গেল। এই জন্য মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। দুটো কথা হতে পারে, মায়েদের ভালোবাসা দিন। কেন? এই মায়েরাই পারে সংসারটাকে সুন্দর করতে, আবার এই মায়েরাই পারে সংসারকে নষ্ট করতে। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারি হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। আমি 25 বছর বয়স থেকে কীর্তন করি। আমার বিয়ে হয়েছে কত বছর বয়স? আমার এখন চলছে 52, কমপ্লিট হয়নি। তাহলে আমার বিয়ে হয়েছে কত? খুব বেশি হলে 28-29 বছর বয়সে। তখন থেকে আমি কীর্তন করছি। আমার স্ত্রী যদি বলতো ওসব চলবে না, মাসের পর মাস বাইরে থাকা চলবে না, যদি বলতো, আমি কিন্তু এই জায়গাতে থাকতে পারতাম না। স্ত্রীর ত্যাগ শিকার আছে, শুধু আমার নয়, যতগুলো ছেলে আমাদের দলের আছে, যত কীর্তন জগতে আছে, ত্যাগ নইলে কোনো মতেই একজন পুরুষ সফল হতে পারে না। একজন নারী যতক্ষণ না তার মধ্যে শক্তি জোগাড় করে, একজন পুরুষ কোনো মতেই বড় হতে পারে না। এই যে একাদশী যদি কোনো সংসারে বাবা মা করে, তবে সংসারে সবারই মঙ্গল হয়। তাহলে একজন মা যদি হন, তাহলে সবার মঙ্গলের জন্য একাদশী করা দরকার। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ওরা দেখবেন একটু জল পর্যন্ত খায় না, থুতু পর্যন্ত গেলে না। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, একাদশীতে সবই খেতে পাবেন, শুধু 5টা জিনিস খেতে পাবেন না। কি কি? পঞ্চশস্য। কি কি মায়েরা? চাল, গম, জব, ডাল আর সরিষা, এগুলো খেতে পাবেন না। অনেকে দেখবেন রুটি খায়, কিন্তু বলে কি আমরা আটা খাই, ওটা একাদশী হয় না, আটাদশী হয়। একবারে রুটি খাবেন না। আমি গম খেতে বারণ করেছি, আমি বলিনি, শাস্ত্র নির্দেশ দিয়েছে, সবাই শুনবেন। বলছে একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন কি কি খাবেন। আপনি কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। এতে কাঁচা লবণ দেবেন না, এতে সন্দক লবণ দেবেন। কি বললাম মায়েরা? সন্দক লবণ। তেল কিন্তু মায়েরা সাদা তেল নয়, সূর্যমুখী তেল, শুধুমাত্র ওইটা, সানফ্লাওয়ার, ওইটা কেবল ব্যবহার করা যায়। সবাই শুনবেন। সরষার তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখবেন। যে বিছানাতে প্রত্যেক দিন শুয়ে থাকেন, একাদশীর দিন সেই বিছানা ব্যবহার, জোরে বলুন, করবেন না। একজন মা যদি ডান হাতটা 17 বছর ধরে তার ছেলের জন্য দিতে পারে, একজন মা 15 দিন পর পর একটা একাদশী করতে পারে নিজের সংসারে মঙ্গলের জন্য। যারা করেন না তারা প্রতিজ্ঞা করে যান যে আমরা সবাই মিলে 6 বৈশাখ আপনারা ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করুন যে আগামী যত একাদশী আছে, প্রভু তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি একাদশী পালন করতে পারি। হ্যাঁ, আরেকটা কথা বলি, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয় আর জিভ ছুলে নিতে হয়। যেমন ধরুন আজকে কাল একাদশী তো, আচ্ছা আজকে কাল যারা একাদশী করবেন, নতুন করে যারা করবেন, যারা করেন, আজকে রাতে কিন্তু গিয়ে ব্রাশ করে নিতে হয়। কেন? পেস্টের মধ্যে যে লবণ থাকে, লবণ দেওয়া চলবে না। আর কি বলুন তো, জিভটা ছুলে নেবেন, পরিষ্কার করুন। কেন? জিভ ছুলতে গিয়ে সকালে যে জিভটা কেটে যায়, আপনার একাদশী হলো না। এই জন্যে এই কাজটা কিন্তু আজকে রাতে করবেন। সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, কুল্লি করে নেবেন। কিন্তু সকালবেলায় স্নান করে পবিত্র পোশাক পরে আপনারা কী করবেন, সারাটা দিন শুধু ভগবানের জপ করবেন আর সংসারের কর্তব্য কর্ম করবেন। যাদের বাড়িতে একাদশী হয় না তাদের কাছে নির্দেশ দিলাম, অন্তত কালকের দিনটা নিরামিষ করুন। যার বাড়িতে দেখুন, স্কুলে পড়াশুনো করেন না করেন, আগে ভর্তি হন, লাইনে দাঁড়ান, তবে তো আপনার ডাক পড়বে। না কি বলছেন? হ্যাঁ, আগে লাইনে দাঁড়াতে হবে, নাকি মা বলছেন? আপনারা যদি কেউ না পারেন, ধরুন আপনার বাড়িতে আপনার স্বামী, অনেকে আমাকে প্রশ্ন করে আমার স্বামী করতে পারেন, আমি হ্যাঁ করতে পারবেন, একাই করুন, পরে আপনার স্বামী করবে। ছেলে মেয়ে যদি করতে চায় বাধা দেবেন না, একবার পরিষ্কার বলবেন হ্যাঁ বাবা করো। কেন বলুন তো? ও তো সবই খেতে পাবে, ফল খেতে পাবে, জল খেতে পাবে, শরবত খেতে পাবে, ও একটু সবজি খেতে পাবে, তাহলে কি আছে, অসুবিধা কি? ছেলে বরং কৃষ্ণ ভক্ত হবে, ছেলের বিবেক জন্মাবে, মা বাবাকে উল্টোপাল্টা কথা বলতে পারবে না। তাকে প্রত্যেকদিন তুলসী গাছে জল দেওয়া করান, ছোট্ট বাচ্চার ব্যাগে গীতা ভরে দিন, ওকে পড়াশোনা করবার সময় বলুন গীতাটাকে পড়, যদি পড়তে না পারিস মাথায় একটু ঠেকা, তারপর গীতাটা পড়তে শুরু কর। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, একটু রিভাব দাও হালকা। সবাই লক্ষ্য করুন, দেখবেন টাকার ওপরে যে মানুষের ছবি থাকে মহাপুরুষের, তার নাম কি বলুন তো? গান্ধীজি। এই গান্ধীজি, তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় গীতা পড়তেন, আর গীতা পড়তে পড়তে কী বলতেন? প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও, যত বিপদ দেবে তত তোমায় ডাকবো, আর সম্পদ দিলে তোমায় ভুলে যাবো। সুনিতা উইলিয়ামস, যিনি চাঁদে গিয়েছিলেন, এত বড় মেয়ে, বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী, চাঁদে গিয়েছিলেন, কদিন আগে শুনলেন, তার ব্যাগের মধ্যে কি দেখতে পেয়ে? এত শিখেও আমরা শিখতে পাচ্ছি না। হ্যাঁ, তার ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি আর গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা ছিল। তাহলে যে এত বড় বিজ্ঞানী, তার ব্যাগের ভিতরে গীতা, আর আমরা একটা ছেলে মেয়ের ব্যাগে গীতা রাখতে পারছি না।
আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আপনার স্বামী যাচ্ছে বাইরে, একটা গীতা রাখবেন পকেটে, সবার কাছে নিবেদন, গীতা দেখবেন অনেক বিপদ থেকে রক্ষা করে। আপনি রাখুন না, দেখুন অনেক বিপদ থেকে রক্ষা হন কিনা। গোবিন্দ যা করা করবেন, কিন্তু আপনি রাখতে চেষ্টা তো আপনাকে করতে হবে, আপনি করুন। দ্বিতীয় কথা বলে দিই বাইরে, সবাই শুনবেন, যে প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে দেখবেন 18 বছর ধরে কিডনি দুটো নাই, সবাই শুনেছেন তো মায়েরা? দেখুন তিনি কিন্তু ডায়ালিসিস করছেন, কিন্তু রাধা রাধা নাম জপ করেছেন। আর শুনলে চমকে যাবেন, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, কত বয়স, খুব কম বয়স, দুজনে মিলে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, আমাদের দু একটা গাড়ি বা দালান হয়ে গেলে আমরা ভগবানকে ভালোবাসতেই চাই না, কিন্তু উনি দেখুন দেশে দেশে বাড়ি আছে, কত টাকার মালিক কোনো হিসাব নাই, সে প্রেমানন্দ মহারাজের চরণে বসে, কয়েকদিন আগে দেখছিলাম স্বামী স্ত্রীতে তুলসীর মালা প্রেমানন্দ মহারাজের কাছ থেকে গলায় পড়ল। এত বড় বিশ্ববিখ্যাত ক্রিকেটার যদি দেখাতে পারে যে আমি গলাই মালা নিতে পারে, আমার এত সম্পদ, আর আপনারা সামান্য সম্পদের উপর গোবিন্দকে ভালোবাসতে পারছেন না। এই বিবেক আপনারা একবার জাগ্রত করুন। বারবার বলবো, এ কথাগুলো বলে গেলাম রাত্রিতে, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। চৈতন্য যদি কারো হয় তবু বুঝবো যে প্রদীপ পালের চেষ্টাতে মহাপ্রভুর আশীর্বাদে কিছুটা হয়েছে। শুধু তাই নয়, আজকে বাড়ি বাড়ি একাদশী করে। আমি যে একাদশী, আজকে কালকে যে একাদশী, আজকে 100টা ফোন এসছে আমার সকালে, বাবা কাল কী কী খাবো, অনেকে আজ আমি নতুন শুরু করবো, কাল থেকে আমি কী খাবো, হাজার হাজার মানুষ। আর কী করে শুনলেন? বলছে আপনার কীর্তন শুনে তো শুরু করলাম একাদশী। এই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে আপনাদের সকলে এরকম মতি হোক, আপনারা একাদশী করুন। আচ্ছা, কারা কারা করেন তারা হাত তুলুন। বেশ, এবার তারা হাত তুলেছেন, তুলুন তুলুন, যারা যারা করেন তারা হাত তুলুন। আচ্ছা, আগামীকাল থেকে কারা করবেন এরকম, মানে করতে হবে কালকে তা নয়, কারা করবেন এরকম ভাবছেন পরবর্তী ক্ষেত্রে হাত তুলুন। কারা কারা করবেন ভাবছেন আগামীতে, হাত তুলুন, হাত তুলুন, সাহস দিন। আগামীতে যারা যারা করবেন ভাবছেন, হয়তো কালকে পারবেন না, কিন্তু করবেন এরকম ভাবনা চিন্তা মাথায় আছে তো, একবার জোরে উলুধ্বনি দিন তাদের জন্য, সবার জন্য তাই করবেন। ওষুধের প্যাকেটের ওপরে লেখা থাকে যে এক্সপায়ারি ডেট, কখন ডেটটা শেষ হয়ে যাবে। আমাদের শরীরে কোনো ডেট লেখা থাকে না। কয়েকদিন আগে শুনতে পেয়েছেন ফেসবুকে, বাংলাদেশে পদ্মা নদীতে একটা 50 জন যাত্রী নিয়ে বাস একবারে জলের মধ্যে পড়ে গেছে। আপনারা সবাই শুনেছেন তো, দেখেছেন তো? এখন তো ফেসবুকের যুগ, সবাই দেখতে আসতে পারে। 50 জন যাত্রী নিয়ে জলের মধ্যে গাড়িটা পড়ে গেল। ড্রাইভার ছিল না, ড্রাইভার চা খেতে নেমেছিল, কোনো কারণে ছুটি নিয়েছে, খালাসি যে ছিল তাকে দিয়েছে, সে উল্টো করে দিয়েছে। যখন জল দিয়ে বাসটা পড়ে গেল, তখন দেখবেন কোনো ব্যক্তির আত্মীয় ছিল, বাসটা পড়ে যাবার সময় ওই ব্যক্তি দেখবেন খালি মাথাটা চাবড়াচ্ছে, আছাড় খেয়ে পড়ছে। অনুভব করবেন আপনারা, এরকম ঘটনা যদি আমাদের জীবনে হয়, কোনো বাস যদি জলে পড়ে যায় আর আপনার ছেলে মেয়ে যদি গাড়িতে থাকে, আপনি কি করবেন? অনুভব করবেন। চোখের সামনে ছেলে মেয়ের মৃত্যু জীবন্ত অবস্থায় দেখছেন, কোনো মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। এর মধ্যে 25 থেকে 26 জন জলের মধ্যেই মারা গেছে। তার মধ্যে বাচ্চা, শিশু, এমনও মেয়ে মারা গেছে যাদের পেটে সন্তান ছিল। এই জন্য বলবো মায়েরা, জীবনের কোনো দাম নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যারা চলে গেছে তাদের আত্মার যেন শান্তি হয়, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম। শত্রু নয়, মিত্র করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কি নিয়ে যাবেন জীবনে? শেষের দিনে কিছুই নিয়ে যাবেন না। খালি হাতে এলেন, খালি হাতে যাবেন। প্রমাণ দিয়ে দিবা। যারা কীর্তনে আসরে এসে অনেকে মনে করেন, এদিকে তাকাবেন, আমার সুন্দর চেহারা, আমি দেখতে সুন্দরী, আমি দেখতে সুন্দর, পাউডার মাখে, স্নো নেয়, বাচ্চাদের শব্দ, বাচ্চাদের বন্ধ করুন বাবা, একবারে বন্ধ করুন, কীর্তনটা নষ্ট করবে ওরা। বাবা একবারে শব্দ করবে না, কিন্তু একজন শব্দ করলে সবকে টেনে কিন্তু এখানে নিয়ে আসবো। একবারে শব্দ করবে না কেউ। মায়েরা, শরীরের অহংকার কেউ করবেন না। এখানে যারা আছেন, যতক্ষণ সুস্থ আছেন খালি গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যা খাই যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। এখনো পর্যন্ত যারা সুস্থ শরীরে বেঁচে আছেন তাদের বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আছে। কারণ কি, জলপাইগুড়িতে একটা আসরে গান গাইছিলাম এই বছর, 20,000 ভক্ত, 2-3 জন পুলিশ অফিসার আমার বাড়ির দরজাতে যেখানে বাসা সেখানে দাঁড়িয়ে আছেন। অনেক মেয়েরা যেমন এখানে যাচ্ছে, বরগাছিয়াতে দাদার বাড়িতে অনেকেই যাচ্ছেন প্রণাম করতে, ওইখানে আবার রাস্তায় আসছে, আপনারা প্রণাম করছেন। বহু ভক্ত বলেন, আসরে যদি প্রণাম করবার সুযোগ না পাই একটু প্রণাম করুন। না মা, প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শুনিয়ে
মানুষের বিবেকটা জাগাতে পারি, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে পারি, চৈতন্য জাগাতে পারি, সবাই শুনবে। কাউকে ঢুকতে দিচ্ছে না মেজবাবু, কাউকে ঢুকতে দিচ্ছে না। কেন? বলছি এখন আসরে যাবে, এখন নয়, পরে পরে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে। একটি মেয়ে ওখানে দাঁড়িয়ে, 25 বছরের বয়স, বিয়ে হয়েছে, খুব কাঁদছে। পুলিশ অফিসার বলছে, প্রদীপবাবু, একটা মেয়ে বিয়ে হয়েছে, খুব সুন্দর দেখতে মেয়েটা, চোখের কোণে কালি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, একবার আপনাকে দেখা করবে, খুব কাঁদছে, যদি দেখা না দেন উনি কিন্তু খুব কষ্ট পাবেন। বললাম ওনাকে ডেকে দিন। শুনলে চমকে যাবেন, মাত্র 25 বছরের মেয়ে, আমাকে প্রণাম করতে গিয়ে হাতগুলো থরথর করে কাঁপছে, চোখের কোণে কালি। বুঝতে পেরে গেলাম খুব সুন্দর চেহারা ছিল তার, এত সুন্দর মুখমণ্ডল, চোখে কালি, চোখে কেঁদে কেঁদে চোখগুলো কালো হয়ে গেছে। বললাম কি হয়েছে তোমার? আমার যাবার দিন এগিয়ে এসেছে। বললাম বুঝলাম না। ডাক্তারবাবু বলেছেন আমার ক্যান্সার হয়েছে। কতদিন? 3 বছর। বাবা, বাড়িতে যখন এসেছিলাম সবাই আমাকে কত আনন্দ করে ডেকেছিল, কত কাছে টেনেছিল। একটা সন্তান আছে ছোট্ট, আমার স্বামী আমার পাশে আছে, সে প্রত্যেকদিন কান্নাকাটি করে। আর আমার শ্বশুর বাড়ির লোক খালি চিন্তা করে যে রোগ ধরেছে আর বাঁচবে না, আর বেশি চিকিৎসা করিয়ে লাভ নেই। আমি বললাম আমি জগৎকে শেখাতে চাই অহংকার করবেন না। গোবিন্দ যদি কাউকে কুৎসিত করেছে তাতেও দুঃখ নেই, সে তো গোবিন্দ দিয়েছে। আর গোবিন্দ যদি কাউকে সুন্দর করেছে তাতেও অভিমান করবেন না। খালি গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেদিন যতটুকু বেঁচে আছি যেন সুস্থ শরীরে তোমার নাম গাইতে গাইতে বেঁচে থাকে, আনন্দ পেতে পেতে, গোবিন্দের নামে আনন্দ পেতে। নবদ্বীপ মায়াপুরে যাবেন, বিদেশ থেকে কত ছোট ছোট বাচ্চাগুলো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ওরা বলতে পারে না, তবু বলে। লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। আমরা হরে কৃষ্ণ বলতে পারি তবু বলি না, আর ওরা বলতে পারে না তবু বিদেশ থেকে সে বলে। কিসের অহংকার করছেন? আজকে যে রঙিন রঙিন শাড়িগুলো পরেছেন, আমরা যে কাপড় পরেছি, যেদিন শেষের দিন আসবে সেদিনটা একবার তাকিয়ে মহাজনরা, জ্ঞানীরা, যারা পণ্ডিত হয় না, অনেক দূর পর্যন্ত দেখে। বাড়ির পাশে একজন মারা গেল, তাকে দেখে শিখলেন না? কি শিখলেন? যতই দামি কাপড় পরি, শেষের দিন একটা সাদা থান কাপড় দিয়ে গোটা শরীরটা বেঁধে দেবে। এত সুন্দর খাবার খাচ্ছেন, শেষের দিনে দেখবেন মায়েরা, আপনাদের যাদের বাড়িতে কেউ মারা যায়, দেখবেন একটু জল চামচ করে দিচ্ছেন, ওর গলা পর্যন্ত যাচ্ছে, ভেতরে যাচ্ছে না, বাইরে চলে আসছে। ওই দিনটা ওকে দেখে ভাববেন না, ওই দিনটা নিজে ভাববেন, এই দিনটা একদিন আমার আসবে। কিসের অহংকার? চোখ মুজলেই তো সব শেষ। রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ যদি না খুলেন আপনার জীবনে পরকাল। একটা মানুষের শেষ মৃত্যুর সময় দেখবেন আপনারা খালি কষ্টটা কেমন পায়, জীবনটা বেরোয়, এত যন্ত্রণা পায়। ওই যন্ত্রণা শুধু ওর নয়, ওটা প্রত্যেকটি মানুষের হবে, আপনার আমার সবার। শেষের দিনে আজকে এত চোখ দিয়ে এত কিছু দেখছেন, আশ্চর্য হবেন। আমি আমার জীবনে দেখেছি, আমরা হাওড়াতে আমতাতে গান করছিলাম একজন ডাক্তারবাবুর বাড়িতে, সবাই তাকান, ডাক্তারবাবু বাড়িতে, নার্সিংহোম। আমার মায়ের রাত্রিবেলায় স্ট্রোক হয়ে গেছে, ওখান থেকে ফোন করেছেন, আমি বলে দিলাম নার্সিংহোমে তাড়াতাড়ি ভর্তি করো। ওই অবস্থায় কীর্তনটা করলাম, কীর্তন করে যখন বাড়ি গেলাম, সকালবেলায় যখন পৌঁছালাম, তখন দেখলাম আমার মা তাকাচ্ছে, কিন্তু আমি চিনতে পারছি না। চিনতে পারছো না? আমি তোমার প্রদীপ এসেছি, তাকিয়ে আছে, কিন্তু আমি তখন মনে মনে ভাবলাম, এই দিনটা শুধু মায়ের জীবনে নয়, এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন যদি গাওয়ার মতো গাইতে পারা যায়, আসর পিন্ট অফ সাইলেন্ট হয়। কীর্তন যদি গাওয়ার মতো গাইতে পাওয়া যায়, তাহলে আসরে আনন্দে উচ্ছ্বাস নিয়ে আসা হয়।
হাসির কথা বললে হাসিতে পাগল হবেন, প্রেমের কথা বললে ভক্তির আবেগে আবির্ভূত হয়ে যাবেন। এরই নাম কীর্তন। যেখানে 20,000 মানুষ সেখানে কথা বললে মানুষ স্থির থাকে, শব্দ করে না। যেখানে 5,000 মানুষ সেখানে স্থির থাকে। কিসের অহংকার? শেষ কথাটা বলে দিয়ে যাই মা। সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে 3টে শিক্ষা দিয়ে গেলেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমার তো মৃত্যুর দিন এগিয়ে এসেছে, কিছু মনে করবেন না। যারা ইতিহাস পড়েছেন, সম্রাট পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক আলেকজান্ডার মশার কামড়ে ব্যাবিলিয়ন শহরে মারা গিয়েছে। যারা শিক্ষিত মানুষ তারা তো ভালো করে জানতে পারবেন। মশার কামড়ে ব্যাবিলিয়ন শহরে মারা গিয়েছিল। মৃত্যুর আগে মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমার 3টি ইচ্ছা আছে। বলে কি? আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে, তোমরা নেবে না। স্যার লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নেবে। মন্ত্রী লিখে নাও। বলে কি? আমি যখন মরে যাব লোক তো চিত হয়ে শুয়ে পড়ে, আমাকে তুমি উপর হয়ে শুয়ে নিয়ে যাবে এবং হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন। বলছে আমি যখন মরে যাব তখন আমার পেছন পেছন এত যে টাকা রোজগার করলাম সব আমার পেছন পেছন ছড়িয়ে দিতে দিয়ে যাবে। আপনাদের কেউ মারা গেলে ছড়াই না টাকা? জোরে বলুন। হ্যাঁ, জোরে বলুন। ছড়াই। আমাদের ছড়াই, তবে যেগুলো অচল বাজারে চলে না সেগুলো ছড়াই। এ সব জায়গাতেই ছড়াই। মানে মানুষ খুব বোকা, কিছু মনে করবেন না মায়েরা। আচ্ছা বলুন তো, কেউ যদি মারা যায়, কিছু মনে করবেন না। আচ্ছা কেউ যে উত্তর দেবেন জোরে জোরে, কেউ যদি মারা যায় তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা সঙ্গে দেন না রেখে দেন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। বাবা তুমি কম বলো একটু, ওরা বলো। কি বললাম? রেখে দেয় না সঙ্গে দেয়? সঙ্গে দেয়। আচ্ছা যে কাঁথার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না সঙ্গে দেন? আচ্ছা যে 5 ভরি জোরে সোনার মালাটা পরে ওটা দেন না রেখে দেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? আসতে আসর চেঞ্জ করার জাদু কিন্তু আমাদের কাছে। এখনই কাঁদছিলেন আপনারা, আসর দেখলাম এত কাঁদলে হবে না, ভক্তিতে আসতে হবে, ওই জন্য একটু জাদু দিলাম। একটা সুন্দর কথা বলে যাই মায়েরা। আচ্ছা বাবা ভোলানাথের নাম সবাই শুনেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা বাবা ভোলানাথের আরেক নাম কি বলুন তো? আশুতোষ, অল্পতেই সন্তোষ। আচ্ছা কিছু মানে অনেকে দেখবেন আমাদের হিন্দুদের বলে মন্দিরের পাশে কিংবা দরজাতে কোথাও গাঁজা খায়, কোনো কোনো ছেলে জিজ্ঞেস করি গাঁজা খাচ্ছিস কেন? বাবা খাই তাই খেলাম। বাবা তো বিষ খেয়েছিল, তুই বিষ খা। ও বিষ খাবে না, গাঁজা খাবে। আবার দেখবেন ও বাবার সঙ্গে তুলনা করে। আবার কত অধম আমাদের দেখুন। আবার দেখবেন জল ঢালতে গিয়ে বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবা রে, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, আর কি আলু ঝিঙা পোস্ত। বাবা কবে আলু ঝিঙা পোস্ত খেয়েছিল রে? খেয়েছিল, কঠিন ব্যাপার, শ্রাবণ মাসে এগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, আবার কিছু মনে করবেন না মায়েরা, সবাই দেখান। আবার ওরা যখন ওইসব বলতে বলতে যায় না, তখন আমার মাঝে মাঝে মনে হয় কি বলছে। 2-4 জন বলে আমার বাবা খায় গাঁজা, বাবা ভোলা, আমি খাই। বললাম তুই গাঁজা খেয়ে একবার বাড়ি যা, তোর বউ না ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে মারবো বলে। আর বাবা যদি একবার পার্বতীর কাছে যাই, পার্বতী তার চরণে প্রণাম করে, তুই প্রণাম? বলবো হ্যাঁ তুই বটিস। আবার দেখবেন কিছু মনে করবেন না মায়েরা, বাবা খুব সরল কেন বলুন তো? বাবা খুব সরল। বাবা একদিন বসে আছে কৈলাস পর্বতে, আর পার্বতী বলছে তুমি খালি বসে বসে খাচ্ছ, তোমার কোনো কাজ নাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে বসে খাই, আমার ভালো লাগবে? বলুন তো মায়েরা, কোনো স্ত্রীকে যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমার স্বামী বসে বসে খাই, ভালো লাগবে? ভালো লাগবে? যে বলুন ভালো লাগবে। তো পার্বতী বলছে আমারও ভালো লাগে না। বলে তাহলে কি করবো? চাষবাস করো। বলছি তুমি চাষবাস করো। তো বাবা বলছে তাহলে চাষবাস করবো। বলছে হ্যাঁ, কি চাষ করবো? যা করবে করবে, কৃষ্ণের কাছে যাও, তোমার তো একটা ষাঁড় আছে আর কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, তুমি একটা কৃষ্ণের কাছে নাও আর তোমার একটা আছে, দুটো নিয়ে চাষ করো। তবে শোনো, কৃষ্ণ খুব চালাক, তুমি এক কাজ করবে, তুমি কৃষ্ণকে বলবে যা ফসল ফলাবে ওকে অর্ধেক, তুমি অর্ধেক দেবে, কিন্তু ফসলের নিচের দিকটা কৃষ্ণকে দেবে আর ওপরের দিকটা তুমি নেবে। কি বললো মায়েরা? ফসলের নিচের দিকটা কৃষ্ণকে দেবে আর ওপরের দিকটা তুমি নেবে। এখন বাবা ভোলার কাছে কি বললো? বাবা বলে কি? বাবা ভোলা বললো কৃষ্ণ প্রভু বলে কি এসেছি, বলে কি তোমার একটা গরু দাও 9 লক্ষ ধেনুর মধ্যে। বলে দিলাম। কি করবে? চাষ করব, আমার একটা আছে তোমার একটা আছে। তা আমার চাষ করার আগে শর্ত রইলো নিচের দিকের ফসলটা তোমার, ওপরটা আমার। তখন কৃষ্ণকে বললো তাহলে কি চাষ করা যায়? কৃষ্ণ বললো আলু লাগিয়ে দাও। কি বলছেন? আলু খুব সস্তা। আলু লাগালে কি বলুন তো? কৃষ্ণ তো খুব চালাক, আলু লাগালো, আলুগুলো কৃষ্ণ পেলা, শাকগুলো বাবা নিয়ে ঘর গেল।
এখন বাবার সঙ্গে সঙ্গে বলছে দুর্গা পার্বতী বলছে আশ্চর্য তোমার, বলছে তুমিই তো বুদ্ধি দিয়েছো নিচের দিকটা আমার উপর দিকটা, বলছে তাহলে এবার বলো ওপর দিকটা তোমার বলবে আর নিচু দিকটা ওর কৃষ্ণের। কৃষ্ণকে কি বলছে ওপর দিকটা তোমার নিচু দিকটা আমার, কি লাগাবো? কৃষ্ণ বলছে ধান লাগিয়ে। যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি না না, আপনাদেরকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কি করব বলুন, ঘড়ির কাঁটা খুব বদমাইশ। এই বেটা খালি নিজের কথা মানছে না। 8টা বেজে আছে, কটা বাজে? তবু 11:15 বেজে গেল। আমার কথা ছিল না 3 ঘন্টা, তো এখন কিছু মনে করবে না, এরা মাঝে মাঝে যেতে হয় বাড়ি, তো অনেক দূরে দূরে বাড়ি যেতে হয়, এই জন্য আজকে যাবে না, না এখানে থাকবে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি। এই জীবটাতে মাঝে মাঝে মিথ্যে কথা বলি, জীবটাকে শুদ্ধ করিনি। এই জীবে মাঝে মাঝে উল্টো পাল্টা খাই। হ্যাঁ হ্যাঁ, এখানে কেউ মাংস খাই না। খাই আমি ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা কিছু মনে করবেন না, আমি একটা কথা বলে দিই আপনাদের, যারা মাংস খান অপরাধ নেবেন না। মাংস যারা খান আমি তাকে জিজ্ঞেস করব, আপনার আঙুলটা কেটে আমাকে কাল সকালে দেবেন, আমি ঝোল করে খাবো। কে কে দেবেন দিন। না না হাসি নয়, একটু বিবেককে, মানে আমরা তো জীবশ্রেষ্ঠ মানুষ, আমাদের বিবেক বেশি আছে না, কি বলছেন? দেখবেন সব জীবের মধ্যে মানুষের বিবেকটা সবচাইতে বেশি, কিন্তু সব জীবের মধ্যে বিশ্বস্ততা কুকুরের মধ্যে বেশি। বাড়িতে কুকুর পুষবেন, দেখবেন মায়েরা কুকুরের যা বিশ্বস্ততা মানুষের তা নাই। মানুষ বেইমানি করতে পারে, কুকুর করে না। আমি যেখানে বাস করি বীরভূম জেলার মহেন্দ্রলাল মহাপ্রভু মন্দিরের সামনে, শুনলে চমকে যাবেন। এখানে শুনে যান, আপনাদের চৈতন্য জাগবে। মহেন্দ্রলাল মহাপ্রভু মন্দির বীরভূমে খুব নামকরা জায়গা, আমার ওখানে বাড়ি কাছাকাছিতে। তো প্রতিদিন প্রসাদ হয় ওখানে, জন্মাষ্টমী তো বিরাট উৎসব হয়। তো প্রসাদ হয়, আপনি চমকে যাবেন, যখন আপনাকে অন্ন প্রসাদ পাতায় দেওয়া হবে কোথাও কুকুর দেখতে পাবেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখনই মহাপ্রভু পরমান্ন মানে পায়েসটা যখন আপনার পাতায় দেবে, আপনি যদি টুক করে না পেয়ে যান, তাহলে কোথা থেকে কুকুর এসে আপনার পাতা টেনে নিয়ে পালিয়ে যাবে। কুকুর সেই পর্যন্ত অপেক্ষা করছে মহাপ্রভুর প্রসাদটা কখন আসবে, আমি পাতা তুলে নিয়ে আসবো বলে। আর আমরা মানুষ এমন জায়গায় পৌঁছে গেছি যে সপ্তাহে প্রতিদিন মাছ মাংস ছাড়া আমাদের চলে না। ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করতে পারি না। আমরা কোথায় পৌঁছাচ্ছি? হিন্দু সনাতন ধর্মটাকে বজায় রাখবেন না নষ্ট করবেন না? অন্তত সপ্তাহে একদিন, বিশেষ করে বৃহস্পতিবার দিন, যে বাড়িতে আমিষ হয় ওটাকে হিন্দুর বাড়ি বলে গণ্য করা যাবে না। যদি বৃহস্পতিবার কোনো বাড়িতে মাছ মাংস ডিম হয়, তাহলে জানবেন ওটা হিন্দুর বাড়ি বলে গণ্য করা যাবে না, ওকে একপাশে ফেলতে হবে। ও সঙ্গ করলে আপনিও নষ্ট হবেন। রামনবমী চলে গেল কালকে, অন্তত রামচন্দ্র 12টার সময় জন্ম নিয়েছিল, কারো জানা আছে? অনেকেরই জানা নেই যে রামচন্দ্র কখন জন্ম নিলেন। দুপুর 12টা পর্যন্ত, কালকে নিয়ম ছিল দুপুর 12টা পর্যন্ত একবারে নির্জলা থাকা, না থাকলে জল শরবত খেয়ে থাকা। অনেকে জানেন, অনেকে আবার জানতেই পারল না। আবার শুনলে চমকে যাবেন মায়েরা, এদিকে তাকাবেন। বাড়ির বাচ্চাদের যখন জন্মদিন পালন করা হয়, তখন দেখবেন কি করা হয় বলুন তো? কেক কাটা হয়, আর কি করা হয়? মোমবাতি জ্বালানো হয়, নিয়ে খুব আদর করে সবাইকে ডেকে বলা হয় হ্যাপি বার্থডে টু ইউ ফুস। না না, এটা তো অভদ্রতা। এটাকে আমি নাম দিলাম অভদ্রতা এবং অসভ্যতা, ইউটিউবের মাধ্যমে নাম দিলাম। কেন? এটা আমাদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি, ধার করে নিচ্ছেন। কথাগুলো বিচার করবেন যদি আপনাদের চৈতন্য থাকে। এগুলো ধার করে নিচ্ছেন, ওটা আমার নয়। ঘরে এত ভালো ভালো জিনিস থাকতে লোকের কাছে ধার করবেন কেন? আপনার যদি না থাকে আপনি ভিক্ষা করে বেড়াবেন, আমি করব ভিক্ষা আমার না থাকলে। কিন্তু আপনার বাড়িতে এত ধন, আপনি লোকের বাড়িতে ভিক্ষা করবেন কেন? কিছু মনে করবেন না, মা একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন বৃদ্ধা মা, অনেক আগে, তখন মানে আমাদের ফোন টোন ছিল না, সেইখানকার গল্প। একজন বৃদ্ধা মা, তার ছেলে কলকাতায় চাকরি পেয়েছে। মা দরজায় দরজায় ভিক্ষা করছে। পাড়ার লোকে বলছে, দিদি তুমি ভিক্ষা করে বেড়াচ্ছ, তোমার ছেলে কলকাতায় চাকরি করে, তোমাকে কিছু দেয় না? 3 মাস চাকরি পেয়েছে তো, হয়তো বাড়ি টাড়ি ভাড়া নিয়েছে। মা তো সবসময় মানিয়ে নেয়। মা এমন একটা জিনিস, সব কিছুতে মা মানিয়ে নিতে পারে, ছেলের দোষ কোনোদিন দেয় না। দেখবেন এটা একটা ভালো জিনিস, মা কিন্তু ছেলের দোষ দিতে যায় না। কি বলছে? ও মা কোনো হয়তো চাপে পড়ে আছে, বাবা আবার পাঠাবে। চিঠি দেয় না? বলে হ্যাঁ চিঠি দেয়। আচ্ছা ঠিক আছে, আর কিছু দেয়? বলছে লাল লাল কাগজে 3 মাসে 3টে পাঠিয়েছে, লাল কাগজ, ওটা আমি খুলতে পারি না, ভরে রেখেছি।
বলে যাও খুলে দেখো তো, যে 10,000 টাকা করে ডাক পাঠিয়েছে, ও জানেই না যে ঘরে লাল কাগজে টাকা ভরা আছে, লোকের দরজায় ভিক্ষা করে করে বেড়াচ্ছে। আমরা হিন্দুরা জানি না আমাদের হিন্দু শাস্ত্রে কত ভালো ভালো কথা লেখা আছে, ওইগুলোকে না পড়ে লোকেরগুলোকে ধার করে করে নিয়ে বেড়াচ্ছে। আমাদের লজ্জা লাগা দরকার। কি বলছেন আপনারা? এটা খ্রিস্টানদের। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি শুনলে চমকে যাবেন। আগেকার মায়েরা জানে মোমবাতি। আচ্ছা মায়েরা বলুন তো, অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময়, আমার জীবনটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? জোরে বলবেন একসঙ্গে, জোরে বলুন। মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দিলে অন্ধকার হয় না আলো হয়? এটা এখানে বলছেন, ওখানে কাল থেকে আবার করবেন। প্রদীপ পাল রাজ্যে রাজ্যে যায়, জেলায় জেলায় যায় মানুষের চৈতন্য ফেরানোর জন্যে। আজকে আপনারা যেমন বসে আছেন, প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ। কালকে বিকেল 4:30 থেকে যে আসরটা হলো, একটা বাড়ির গান ছিল, জায়গা দিতে পারেনি। প্রতিটি জায়গাতে মানুষ কেন? চৈতন্য জাগানো কাজ। আচ্ছা বলুন, কিছু মনে করবেন না, আপনার ছেলের জন্মদিনে আপনি পার্টি দিলেন, 3টে পাখি কাটলেন, একটা ছাগল কাটলেন, তাহলে 3টে এবং 4টা, একটা ছাগল, 4টা প্রাণীর জীবন গেল। আপনার ছেলের জন্য গেল না অন্য লোকের জন্য গেল? জোরে বলুন। তাহলে আপনি যে ছেলের জন্য হ্যাপি বার্থডে চাইলেন, সত্যি কি অন্যের জীবনটা নষ্ট করে আপনার জীবনের ছেলে সুখ হতে পারে? একজনকে কষ্ট দিয়ে যন্ত্রণায় ছটফট করছে, পাখিগুলোকে যখন মারছেন, পশুকে যখন কাটছেন, আপনার ছেলের ভোজ খাওয়াবেন বলে লোককে, আপনার ছেলের জন্য তো 4টা জীবন গেল। আবার আপনার ছেলের জন্য খুব দয়া করে চাইছেন যে আমার ছেলে হ্যাপি বার্থডে, ছেলে সুখ হোক। কি করে সুখ চাইবেন? এত বোকা কেন আমরা? একটু বুদ্ধিমান হতে পারিনি? আবার শেষ কথাটা বলে যাই, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি কি শেখালো দেখুন মায়েরা। ছেলের জন্ম দিলে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দাও, নে গোবিন্দকে বলো, প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। কি চাওয়া দেখুন, কি সুন্দর চাওয়া দেখুন। এগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের ঘরের জিনিসটাকে ভুলে পরের জিনিসটাকে আনছেন কেন? আমার এইটাই বক্তব্য। 2 নম্বর কথা, আপনি মোমবাতি জ্বালিয়ে নিভাচ্ছেন মানে অন্ধকার ডেকে আনছেন। আর আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বলল, ছেলের জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে দাও এবং ভগবানকে বলো, প্রভু এই ঘিয়ের প্রদীপ যেমন জলজল করে দীর্ঘক্ষণ ধরে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন বহুদিন ধরে জলজল করে জ্বলছে। তাহলে কি অদ্ভুত জিনিস আমাদের ঘরে আছে, আমরা পরের ঘরের ভিক্ষা করে বেড়াচ্ছি। বিচার করবেন কথাগুলো। আপনারা যা করছেন করুন, কিন্তু ওই আসল জায়গাটা বাদ দেবেন না। মোমবাতি নেভান, যা খুশি তাই করুন, কিন্তু অন্তত পরমান্ন পায়েস দিয়ে একজন মা গলায় কাপড় দিয়ে ছেলের মঙ্গল কামনা করুন। এটা বারবার নিবেদন রইল মায়েরা। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর বাড়ি ফিরে যখন এলো তখন বাড়িতে একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলো। আমি আপনাদের নির্দেশ দিয়ে যাই, আপনারা যারা বাড়িতে মন্দির তৈরি করেন, ঈশান কোণে মন্দির করবেন, ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। জ্যোতিষ বলছে যার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয় তার জীবনে ভালো জিনিস, সফল কাজ হয় না। ওই জন্য মাথায় রাখবেন, বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছেন যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো খনামায়ের কথা মায়েরা। কি বলছে? যদি দরজা করেন তাহলে দক্ষিণ দিকে করা দরকার, না থাকলে পূর্ব দিকে করুন। এগুলো মায়েরা শুনে যাবেন, কাজে লেগে যাবে। ইঞ্জিনিয়ারিং প্ল্যানের ওপরে প্ল্যান। আমি ফ্ল্যাটে থাকার কথা বলিনি, যেখানে বাড়ি ফাঁকাতে তৈরি করছেন তাদের জন্য। যখন খনা বচন দিয়েছেন তখন ফ্ল্যাটওয়ালাদের জন্য দেয় নাই, তখন দিয়েছে কাদের জন্যে? যারা সংসারী মানুষ বাড়ি করছেন তাদের জন্য। কেউ প্রশ্ন করে ফ্ল্যাটওয়ালারা কী করবে? খনা বচন যখন দিয়েছে তখন ফ্ল্যাটওয়ালাদের জন্য দেয় নাই, কাদের জন্য দিয়েছে? সংসারবদ্ধ জীব যারা বাড়ি করছেন তাদের জন্য দিয়েছেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, সেই সময়কার নবাব বাংলার মুসলমান, তার নাম হুসেন শাহ, মালদা থেকে এসছে তার পেটের যন্ত্রণা ভালো করবার জন্য। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আর নবাব দাঁড়িয়ে আছে সামনে। দেখি তো মুকুন্দ কি করছে। দেখে মুকুন্দ সকালবেলায় গোপীনাথের ভজন করছে।
মুকুন্দ গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, সোনার মন্দির তৈরি করে দেবো, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। নবাব কিন্তু ফকির সেজে এসছে, কেন বলুন তো? নবাব যদি বড় লোক হয় তাহলে ও তো চিকিৎসা করবে না। লোকে বলেছে তুমি ফকির সেজে যাও, তোমার চিকিৎসা হবে। এত বড় বাংলার নবাব হোসেন ফকির সেজে এসেছে চিকিৎসা করবার জন্যে। মানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, নবাব তো ফকির সেজে দাঁড়িয়ে আছে। চিনতে এই তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে? নবাব হোসেন সাহেব ফকির সেজে বলছে, ছেঁড়া জামা পরে, বাবা এই যে কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। এখানে জাতের কোনো ব্যাপার নাই, যে কেউ চিকিৎসা হয়। তোমার কি হয়েছে? নবাব হোসেন ফকির সেজে বলল, বাবা আমার পেটের যন্ত্রণা হয়েছে। মুকুন্দ বলল, জামাটা খুলে ফেলো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয়, দেখবে আমি কি। আরে কি ভাবছো, জামাটা খোলো। যেই না ভয়ে জামাটা খুলে দিয়েছে, অমনি বলে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গা, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় দেখবে আমি। আরে বাবা কি ভাবছো, গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটিতে শুতে বলছে। আচ্ছা ঠিক আছে, রোগ যদি ভালো হয় সব কিছু। আচ্ছা। যেই না গড়াগড়ি দিয়েছে মা, সঙ্গে সঙ্গে চমকে উঠে নবাব বলে উঠলো, হোসেন সেজেছে তো, ফকির সেজেছে, কি বলছেন বাবা? মুকুন্দ বলে, কি তোমার কি এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে, কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলছে, সবাইকে ওষুধ দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে। ওই দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, মুকুন্দের রোগ ভালো হয়ে গেল। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তির চরণ জল কেউ যদি একবার মাথায় নিতে পারে, ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ গ্রহণ করতে পারে, আর ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, নিতাই গৌর হরি বল প্রেম হয়ে যায়। মায়েরা শুনলে চমকে যাবেন। আজকে তো লীলাটা গাইতে গেলে অনেক সময়, কিন্তু আমি সংক্ষেপে যাব, একটু মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে গান করছিলাম হুগলি জেলাতে, কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে। বললাম, আপনার বাড়ি কোথায়? বলে, কলকাতা। বলে, ওখানে যান না? বলে, আমি তো কলকাতায় যাই, প্রচুর জায়গায় গান করি। বলছে, না আপনাকে কোনো জায়গায় পাই না, আমরা এখানে আত্মীয় বাড়ি চলে এলাম, দেখলাম 3টে গোপালকে কোলে নিয়ে এসেছি। 3টে গোপাল বসিয়ে দিয়েছে, সামনে 3জন বসে আছে। কীর্তন শোনার পর দেখি সবাই উঠে চলে যাচ্ছে, ওনারা 3জন কিন্তু ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আপনি যে গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা নষ্ট হয়ে যাবে না ধুলোতে? উনি বলছেন, আপনার কীর্তনে আপনি তো বলেছেন। বলে, কি? স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবে, একটাও কাপড় দেবে না। কাপড়ের কি দাম আছে বাবা? শুনলে চমকে যাবেন। মেয়েটাকে বললাম, আপনি কি করেন, হাউসওয়াইফ নাকি? বলছে, কলকাতার কোন একটা কলেজের প্রফেসর, মানে অধ্যাপিকা, যার মাসে 1,20,000 টাকা বেতন আছে, সেই মেয়েটি ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমাদের লজ্জা লাগা দরকার। একটু বিএমএ পাস করে আমরা হরিনাম পর্যন্ত শুনি না। একটু বিএমএ পাস করে গেলে দেখবেন আর হরিনাম শুনি না, ভদ্রতা দেখায়। চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে 10 বছর আগে, একজন মুসলিম ডাক্তারকে দেখালাম। উনি আমাকে ট্রিটমেন্ট করার আগে বললেন, 10 মিনিট ওয়েট করুন। বলে, কেন? রোজা চলছে, পেয়ে আমি আসছি। উনি 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা পড়িলেন। জিজ্ঞেস করলাম, আপনি আমেরিকা ফেরত, লন্ডন ফেরত ডাক্তার, আপনি রোজা করেন? বলছে, হ্যাঁ, আমার মা বাবা ছোট থেকে ওটা শিখিয়ে দিয়েছে। আর আমাদের যারা চাকরি বাকরি করে, ওদেরকে জিজ্ঞেস করবেন একাদশী করো, ও দেখবেন হিম্মত নিয়ে বলে, ওগুলো আমরা কেন করবো, ওগুলো মা কাকিমারা করেছে, সব আগেকার যুগের কথা। এর জন্য তাদের দায়িত্ব নয়, দায়িত্ব আমাদের। মা বাবা শিখিয়ে দেয় নাই কি? মা বাবাকে ছোট থেকে যদি কোনো বাচ্চা বলে, আমি একাদশী করবো, আজকে ফলমূল খাবো মা তোমার সঙ্গে, মা তখন রেগে বলে, এখন থেকে বদমাইশি, বুড়োমি চলছে, বুড়ো হয়ে করবি, এখন করার দরকার। দোষ তো আপনার, ধর্ম থেকে সরাচ্ছেন তো আপনি। আপনি ছেলেকে বিবেক শেখাচ্ছেন না। শেষে যখন ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে, টাকা রোজগার করা মেশিন হচ্ছে, বৃদ্ধাশ্রম আপনাকে দিচ্ছেন, আপনি কাঁদবেন কেন? গোড়াতেই তো আপনি গলদ করে বসে আছেন। ছেলেকে আপনি আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, কিন্তু কৃষ্ণ ভক্ত করুন, যেন ওর মধ্যে বিবেক থাকে, যেন বয়সকালে মা বাবার পাশে দাঁড়াতে পারে। ওইরকম ছেলে জন্ম দিয়ে লাভ নাই। আমার টাকা রোজগার করা মেশিন আমেরিকার ডাক্তার হয়ে গেল, আর মা বাবা এখানে না খেয়ে মরলো, এমন ডাক্তারের দরকার কি আছে রে? কিছুই দরকার নাই। যদি মানুষ করতে না পারলেন, চৈতন্য জাগান, এখনো সময় আছে যদি ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত করতে পারে। সবাই তাকার মায়েরা। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে, আমি দাঁতের ডাক্তার। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, বললাম, তুমি কি করো? ও বলছে, আমি তো কি করি জানো, বিউটি পার্লারে কাজ করি।
বলে আমিও তো করি। আমি বললাম আপনি কীর্তনে ফাঁকে করেন? বললাম না, কীর্তন করতে করতে করি। ও বলছে বুঝতে পারলাম না। কারণ তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। এটা এমন একটা জায়গা, যদি আপনি মন দিয়ে শুনতে পারেন, কালকে গিয়ে চিন্তা করবেন, ভাববেন যে কথাগুলো বললো আমার ভেতরটাকে পরিবর্তন করতে হবে। আমি কি ছিলাম আর আমি কি হব? যারা তিলকমালা নিয়েছেন ওদেরকে জিজ্ঞেস করুন ওদের আগের জীবনটা কি ছিল, এখন কি হয়েছে। একজন 4 চাকা গাড়িতে যাচ্ছে, বিরাট বড় লোক, তাকে জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন। আর একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, হরির কৃপায় ভালোই চলছে। যে দেখবেন প্রচুর টাকার মালিক, 1 টাকার ট্যাবলেট ছাড়া ঘুম হয় না রাত্রিবেলায়, আর যে কৃষ্ণ ভক্ত ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে। আমরা ঘুমটাকে নষ্ট করে ফেললাম খালি চিন্তা করতে করতে। কৃষ্ণ চিন্তা করুন, কর্ম করুন, আপনার জীবন সুন্দর হবে। মুকুন্দ সরকার সঙ্গে সঙ্গে মায়েরা বললো যে নবাব তুমি আমায় কিছু বলছো? বলছে হ্যাঁ, তুমি আমার বাড়ি চলো। বলে কোথায়? মালদা। তুমি তো মুসলমান। মুসলমান হলে কী হবে, তুমি যা বলবে আমি তাই করবো। বলে কি? তুমি এক কাজ করো নবাব, তুমি আমাকে নিয়ে যাবে তো, একটা গোপীনাথের মন্দির তোমার বাড়িতে তৈরি করো। ঠিক আছে, করে দেবো। সেখানে গোপীনাথের ভজন করবো। হ্যাঁ করতে পারবে। গরিবের চিকিৎসা করতে পারবো। হ্যাঁ গো, সব পারবে। এত বড় বাংলার নবাব নিয়ে গেল কোথায়? মালদাতে। মুকুন্দ তার বাড়িতে বসে বসে গোপীনাথের ভজন করছে, আর নবাবকে একটা মেয়ে তালপাতার পাখাতে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল, কথা মনে রাখবেন। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। বাবা মুকুন্দ, কি সুন্দর গান গাইছো, তোমার গানের সুরেই তো অর্ধেকটা রোগ সেরে যাবে গো। এই যে আমার কানু সে বিনোদ, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রাম, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। কিছু মনে করবেন না, জোরে বলুন রাধা রানী কি। যারা ব্যাগ নিয়ে চটি নিয়ে এসেছিলেন 2-4 জন, যারা ঘর যাবার কথা ভাবছেন, তাদেরকে বলবো যদি আপনি প্রকৃত মা হন তাহলে আজকে বাতাসাটা প্রসাদটা সন্তানের জন্য নিয়ে যাবেন। মালদা জেলায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, উনি ডান হাতে গোবিন্দ সেবা করছে, ডান হাতে বৈষ্ণব সেবা করছে, বাঁ হাতে খাচ্ছে। জিজ্ঞেস করলাম মা তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে খাচ্ছ না কেন? বলছে আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করেছি এই ছেলে যদি আমার বেঁচে যায় এই ডান হাতটা আমি গোবিন্দের চরণে দিয়ে দেবো, বৈষ্ণব সেবাই দেবো। ওই মেয়েটা 17 বছর ধরে বাঁ হাতে খাচ্ছে আর গোবিন্দকে ডান হাত দিয়ে। একজন মা 17 বছর ধরে নয়, সারা জীবন ধরে তার ডান হাতটা গোবিন্দকে সবে দিয়েছে, আর একজন মা 3 ঘন্টার কীর্তন শুনতেছে, যদি ব্যাগ গুটিয়ে ছটফট করে ও কেমন মা একটু হিসাব করে আমাকে পরে বলবেন, এখনো বলার দরকার নাই। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রাম, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চোনাই বিনোদ বরিহা, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, সে বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে গাই গো, আমার বিনোদ উড়েছে তোমার, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রাম, ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। গোবিন্দের কপালের দিকে তাকালাম, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ লোলকে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, যে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মনলি, বিনোদ বিনোদ বাজে গো, যে বিনোদ বিনোদ ভজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, ওটা যে কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়।
কথা শুনলে চমকে যাবেন, এতদিন যে পুজো পাঠ করলেন বেকার হয়ে গেল কেন বলুন তো? ব্রহ্মবৈবর্ত পুরাণ যারা পড়ে তারা বলেছে পরিষ্কার করে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পুজো পাঠ করবেন, দান করবেন, যজ্ঞ করবেন, কপালে তিলক না নিলে গোটা পুজোটাই বেকার। তাহলে এতদিন পুজো করলেন বেকার করলেন, শাস্ত্র অনুযায়ী তাই বলা যায়। বলছে পুজো করবার সময় যদি কোনো মা বা বাবা যদি তিলক না নেয়, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বেকার। তাহলে প্রশ্ন করবেন বেকার? হ্যাঁ। তাহলে কাল থেকে তিলক নিতে হবে। আমি যে মাছ মাংস খাই, তিলক নেবো কি করে? আপনি মাছ মাংস খাবেন তবু তিলক নেবেন, আপনি মাছ মাংস খাবেন তবু মালা নেবেন, প্রচার করবেন আমি হিন্দু, আপনি প্রমাণ করবেন আপনি হিন্দু, কেন? মালা নেবেন। শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে মায়েরা তাকাবেন, এই যে আপনারা মালা দেখতে পাচ্ছেন, যারা মাছ মাংস খায় তারাও মালা নেবে, যারা খায় না তারাও নেবে। কিভাবে নেবে? যারা নিরামিষ খায় তারা মালাটাকে গলাতে লাগিয়ে নেবে, দেখে নিন যারা ভক্ত মানুষ তারা গলাতে মালাটা এরকম করে লাগিয়ে নিয়েছে কণ্ঠের মধ্যে। আর যারা আমিষ খায় মালাটাকে ঝুলিয়ে নেবেন, মালাটাকে আমার মতো এতটা ঝুলিয়ে নেবেন। এই যে একটা নিয়েছি নিরামিষ খাওয়ার এই যে ব্যাপার, সবাই তাকান, আপনারা যারা কণ্ঠে নিয়েছেন ভক্ত মানুষ আছেন, এটা কিন্তু গলায় লাগিয়ে নেবেন মালা। আর যারা আমিষ ঠামিষ খান কোনো অসুবিধা নেই, চেষ্টা করবেন কম করবার, কিন্তু আপনি গলাতে মালাটা একটু ঝুলিয়ে পড়বেন যেন কণ্ঠে না লেগে যায়। দ্বিতীয়, আচ্ছা মায়েরা, তিলকের কথা যখন বললাম যে কাল থেকে তাহলে পুজো পাঠ বেকার, না পুজো পাঠ বেকার নয়, আপনার তিলক করতে পারেন। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যদি কেউ তিলক নেয় তাহলে দেখবেন আমাদের পাশের বাড়ির লোক প্রথমেই তাকে লেগে যায়। যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, ও ছেলেটার 3 বছর বয়স, ছেলেকে নিরামিষ খায়, নিজে নিরামিষ খায়, তিলক নেয়, পাড়ার 5টা মেয়ে খালি বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে, বোধহয় ভগবান আগে পেয়ে যাবে গো। না না, এইটাই তো, না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্য জাতির মধ্যে যেটা নাই সেটা আমাদের মধ্যে আছে। অন্য জাতির লোক ধর্ম করলে তার পেছনে 10 জন বলে, তোকে কেউ কিছু বললে আমাকে বলবি, দেখে নেব কে কি বলতে পারে। আর আমাদের ধর্মের লোক রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর আমরা তাকে ঠাট্টা করি, অন্য ধর্মের লোকরা মনে মনে ভাবে এরা নিজের লোককে সম্মান দেয় না, আমরা দেব কি? আগে নিজের ধর্মের লোককে সম্মান দিন, নইলে সম্মান পাবেন কি করে? আগে নিজের ধর্মের মানুষকে সম্মান দিন। ওই জন্য আমি এখানকার ছেলেগুলোকে বললাম, যদি কৃষ্ণ ভক্ত দেখো বাবা, তাহলে সবাইকে একটু কৃষ্ণ হরে হরে কৃষ্ণ বলো। একটা ছোট্ট ছেলে এখানে কৃষ্ণ মন্ত্র নিয়েছেন, উনি কিন্তু এরকম তিলক তিলক দেখেছেন, এবং আমি বললাম একে, বলছে আমরা ওকে প্রভু প্রভু বলি। হ্যাঁ, সম্মান দাও। কেন? তুমি করতে পারো নি, ও করতে পেরেছে, ওকে জাগাও যে তুমি করো ভাই, আরও 5 জন যেন করতে পারে। এরকম সফলতা জীবনে আনতে হবে, তবে কিন্তু কাজ আছে। মায়েরা, তিলক যাদেরকে বললাম একটু বলে দিই, তিলকের বহু বড় ব্যাখ্যা আছে, আমি ছোট করে বলি। কাল থেকে যারা পুজো পাঠ করবেন, এইদিকে কাল থেকে যারা পুজো পাঠ করবেন, তিলকটা কেমন নেবেন? আপনাকে লোকে দেখে ঠাট্টা করবে? কিচ্ছু দরকার নেই, শুনে নিন। হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক নিয়ে নিলেন। সবাই শুনবেন ভালো করে। কাল থেকে পুজো পাঠ শুরু করবার আগে, লক্ষ্মী পুজো করুন, কৃষ্ণ পুজো করুন, আপনি হাতে জলটা নেবেন, জলটা নিয়ে এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এখানে তিলকটা জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল। বাচ্চাদের শব্দ একটু বন্ধ করতে বলুন। তিলকটা মায়েরা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন তো? একটু জোরে বলুন হা না না। যে ঘুমাচ্ছেন সে বলুন না, জোরে বলুন হা না না। বুঝতে পেরেছেন? ইনি খালি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, কি বললাম? তিলকটা জল তিলক। হ্যাঁ, যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাহলে এক কাজ করতে পারেন, তুলসী গাছে যে নিচে জল দেন না গাছের মাটিতে, ওই গাছের নিচে থেকে এই আঙুলে করে একটু ফোঁটা আপনারা কপালে নিয়ে নেবেন, দেখবেন আপনার কিন্তু লাভ আছে। তবে কিন্তু আপনার পুজো পাঠ সবই ঠিক হয়ে যাবে। সবাই লক্ষ্য করো মায়েরা, বলছে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। এই 365 দিনের মধ্যে 300 দিন এই কাজ আমাদের, আপনাদের মুখ দেখা, আপনাদের শিক্ষা দেওয়া, আপনাদের মতো আসলে এরকম গান করা, প্রত্যেক দিন আমাদের এই কাজ, একই অভ্যাস হয়ে গেছে আর কি। সবাই তাকান। অনেকে বলে এত রাত জাগেন কি করে, কষ্ট হয় না? অভ্যাস হয়ে গেছে আর কি, কষ্ট আবার কি হয় না? সবাই ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথ, কোন বিনোদিনী বিনোদ গাথনে, বিনোদিনী বিনোদ গাথ, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ খেলা গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ
সাজে গো মায়েরা, ফিরে যা শিখণ্ডে ফিরে যা আজ ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যা ফিরে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি ওই যে মুকুন্দ শিখণ্ডে ফিরে যাও 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 মুকুন্দ ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও মুকুন্দ, তুমি কি করবে? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া তবে দাঁড়ে দাঁড়ে গিয়ে চরণে ধরিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা দাঁড়ে দাঁড়ে গিয়ে চরণে ধরিয়া হরির বীণা ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও মুকুন্দ কি করলো? মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা আর শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি খণ্ড গ্রামেতে আসি শিখণ্ড গ্রামেতে উপনীত হইলা উলুধ্বনি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল বালা বালা হরি বল বল হরি বল 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 দাদা, এই যে গানগুলো রয়েছে না, এগুলো হচ্ছে একটা পদাবলী গান। অথচ যখন আপনার মাথা নড়াচ্ছেন, হাওড়া হুগলিতে গান করা হয়, ভক্তলীলা করা হয়, তো সুন্দর সুন্দর সুর গান করা হয়, কিন্তু তার মধ্যে একটা ভজন, মানে এই যে পদাবলী গান, এগুলো দিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যান, ওরা কিন্তু কোনো ভক্তলীলা শুনবে না। আপনি বিল্লমঙ্গল করুন, একবারে শুনবে না, বলবো ওটা তো গল্প, ওটা কীর্তনে দেওয়া যায় 5 মিনিট, একবারে শুনবে না। যদি বলেন আপনি ওই অন্য কিছু করব, মানে ভক্তলীলা, বলেন না না ওগুলো করবেন না, কৃষ্ণলীলা কোন উত্তর গোষ্ঠ, হ্যাঁ, আপনার অন্ন ভিক্ষা, সূর্য পূজা, রূপ, এটা রূপ গানের পদাবলী। দেখুন কি সুন্দর পদাবলী। ও তার বিনোদ কর্তৃত্বে বিনোদ ধরতি বিনোদ সাজে গো বিনোদ কর্তৃত্বে বিনোদ ধরতি বিনোদ সাজে গো বিনোদ কর্তৃত্বে বিনোদ ধরতি বিনোদ সাজে গো বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ সাজে গো বিনোদ চরণে নিতাই গৌর হইব আজ বিনোদ চরণে বিনোদ নমুর চরণে বিনোদন উজাজ বিনোদ চরণে বিনোদন পুরো বিনোদ বাজে গো আজ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় উজাজ কানোতে বিনোদ রায় কানোতে বিনোদ রায়। আচ্ছা মায়েরা, এবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন, একসঙ্গে বলতে পারলে খুশি হব। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? বাঁ দিক থেকে শব্দ পেলাম না, কিন্তু কি পাতা? যাক, বুঝেছেন। আচ্ছা, সেই পাখাতে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? এখানে বুঝলাম পাস করে গেছেন আপনারা, একবারে কি বলবো, ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, খুব ভালো। মায়েরা সবাই লক্ষ্য করুন,
কীর্তন শুনতে শুনতে মুকুন্দ সরকার খুব খুশি হয়ে গেল, আর নবাব খুব খুশি হয়ে গেল। মুকুন্দকে বলল, মুকুন্দ, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। যাও, গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন না, বলতে হবে। ঈশ্বর যা করে তা, আর একটু জোরে শুনতে যাই। ঈশ্বর যা করে তা, এখন যদি জল নেমে যায়, ঈশ্বর যা করে তা, ওটা আপনারা বলছেন, কমিটির কি অবস্থা হয়? আচ্ছা বেশ বেশ, এতে এতে নাহলে কমিটির যা হয় হয়। এবার বলি, এবার সবাই শুনে নিন, দেখুন কি বলে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি কাছে গিয়ে বললাম, ঈশ্বর যা করে তা মঙ্গল। ওটা এখানে বলছেন, ওখানে গিয়ে বললাম বাজে বকবেন না, যান এখান থেকে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গল করে, আমরা মেনে নিতে পারি না। ঠিকই বলছেন, সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে বলছে, বাহ বাহ। মুকুন্দ নবাব বলল, শোনো, গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম, তোমার কোনো অভাব থাকবে না, তুমি মন্দির তৈরি করো, পুজো পাঠ করো। এত বড় মুসলমান বললেন। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে বলছে, কি বলছে? যশোদার দুলাল, যশোদারি দুলাল, যশোদার দুলাল, যশোদারি দুলাল, তুমি বজে রাখো বৃন্দাবন মন। যশোদারি দুলাল, ব্রজের সবাই তালি দেবে। মন আরে যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যত জানো দয়াল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমন, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী 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 উলুধ্বনি। হে প্রাণ বাহ বাহ বাহ। এক দুবার এক দুবার। হে প্রাণ বল্লভা রাধে। হে প্রাণ বল্লভ বাবা হে প্রণব গোপী জন বল্লভ রাধিকার মন। গোপী জন বল্লভ রাধিকা রমন, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি। বৃন্দাবন ঘন হারি। বাড়ি ফিরে এলো এবার রঘুনন্দন। মায়েরা, তাহলে যে মন্ত্রী বলল, স্যার আলেকজান্ডারকে, আপনি যখন মরে যাবেন আপনার হাতটা দুলতে দুলতে যাবে। বলে হ্যাঁ। 4 জন ডাক্তার কাঁধে নেবে। বলে হ্যাঁ। স্যার আমি জিজ্ঞেস করছি 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার কি সুন্দর বুদ্ধি দিল দেখুন।
আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? কি করিবে ডাকিত? সম্রাট আলেকজান্ডার বলল, ডাক্তার কাঁধে নিয়ে যাবে, তোমরা কাঁধে নেবে না, জগৎকে শেখাবো। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার শুধু সুস্থ করতে পারে, বাঁচাতে পারে না। কেন? উত্তম কুমার যখন মারা গেল, মহানায়ক উত্তম কুমার, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি তাকে বাঁচাতে পারলে না? বলে, হ্যাঁ, এর আগে 25 বার বাঁচালাম, 26 বার যখন ডাক এলো আমার বাবার ক্ষমতা না, আমি বাঁচাতে পারি। 2, আচ্ছা স্যার, আপনি যখন যাবেন তখন হাতটা দুলতে দুলতে যাবেন কেন উপর হয়ে? সম্রাট আলেকজান্ডার বলল, জগৎকে শেখাতে চাই, 10 ভাগ 7 ভাগ সম্পত্তির মধ্যে 1 ভাগ সম্পত্তির মালিক আমি, জগৎকে দেখাতে চাই কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম, কি নিয়ে গেল আর কি নিয়ে গেলাম, কি নিয়ে গেল খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। গেল মায়েরা, স্বামী যদি 10 দিনের জন্য বাইরে যায়, কত যত্ন করেন, আদর করেন, ভালো ভালো খাবার খাওয়ান। স্বামীর দেহ থেকে যেদিন প্রাণ বেরিয়ে যায়, পাড়ার লোককে ডেকে কি বলবেন? মরাটা বাসমরা হয়ে যাবে, মরাটা বাসমরা হয়ে যাবে, আস্তে আস্তে মরাটা বাসমরা হয়ে যাবে। মায়েরা তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেন। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলছে, যতই আমার আমার করো, ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পরিতি আপন হবে রে, হবে রে। হরি বল, হরি বল। শেষে দিনে আহা, সেজন আহা। ও হরি হরি কি আপন হবে রে, শেষে দিনে সেজন কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি। অতীব সত্য কথা, সবার জীবনে হবে। এই ঘটনাটি সবার জীবনে ঘটবে, প্রত্যেক জীবনে। কেউ বাবা কয় দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি, কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি রে। আবার চার কাহারে কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে যারে কাখারি কাঁধে নিয়ে বলবে, ওগো বলবে হরি 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 বল, বলবে হরে হরি গো, ইয়োগো বলবে ঘরে ঘরি গো, বলবে হরে হরি গো, ইয়োগো বলবে ঘরি ঘরি গো। বলবে হরে হরি গো, শেষে দিনে সেজন ভাইরা, কেউ যদি মারা যায়, স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদে, একজন সারা জীবন কাঁদে। ওগো মা কাঁদিবে, বাবা বাছা অগ্নি কাঁদে, ভাই আমার মা কাঁদে আরে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, আবার ঘরের মনি কাঁদে, ঘরে ঘরি রমণী কাঁদে, ঘরের মনি কাঁদে, কেহ নাই রে, আমার
দিলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ না, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আর যে কেহ নাই রে, ওই আমার আর যে কেহ নাই রে, আমার যে কেহ নাই রে, সে জন বিনে, সে জন বিনে। আমার কাছে ফোন আসলো, আমাদের ক্লাবের 14-15টা ইয়ং ছেলে আছে, বিয়ে কেন হচ্ছে না একটু বলবেন তো? মেয়েরাই মেয়েরাই আমাদের বয়সে ওনারা আমাকে ফোন করছে, বলছে তুমি তো বসে আছো। এ বলছে 14-15টা ফোন ক্লাব থেকে এসছে, আমাদের কোনো বিয়ে হচ্ছে না। ও ও ফোন কল লিস্টটা দেখাও, দেখাও, কল করো। তোমার হয়েছে? ক্লাবের ছেলে তো তুমি রয়েছে না? ক্লাবের ছেলে কে রয়েছে এখানে? তোমার হয়েছে তো? ওদের লাভ ম্যানেজ করে বিয়ে করতে বলো। যেরকম রাধা রানী কি, চুপ করে বসো, মাথার দোষ আছে, চুপ করো। রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবসর কি, এর আশীর্বাদে ছেলেদের বিয়ে হোক কি। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আপনি চুপ করুন, তারা ঠিক আছে। রাধা রানী কি, কিম্ভূত কিমাকার লোকও আছে বাবু। হ্যাঁ, অনেক জায়গা দেখলাম আমি, কিম্ভূত কিমাকার লোকও দেখতে পেলাম। এইদিকে এসো, এদিকে, এদিকে, এখানে, মারা পড়ো, মারা পড়ো। এদিকে বলো, বলো। আপনার কমিটি ছেড়ে বলুন, এ কি বলছে দেখুন, বলুন, বলো, বলো। হ্যালো পলাশ, আমাকে এটা বিরক্ত করলে হয় না। ইনি আমার উপরে রাগ করছেন, ইনি আমার উপর রাগ করছেন, ঠিক আছে? ইনি আমার উপর রাগ করছেন। এনে মারাটা ওনার দিকে পুরাই দেবেন না, বিয়ে হয়ে যাবে। আপনারা সবাই আশীর্বাদ করে মাথার দোষটা যেন কেটে যায়। একজন শিক্ষিত ভদ্র ছেলে, একজন এখানে বহু কম কম বয়সে বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে, একজন শিক্ষিত ভদ্র ছেলের পরিচয় এটা হয় না, না কি বলছেন? আশীর্বাদ করুন যেন মাথাটা ঠিক থাকে আর কি। যে রাধা রানী কি, শ্যামসুন্দর কি, ওখানেও খাই ফোন আসছে, আর ফোনটা বলছে আমার ফোন আসছে, মিথ্যা কথা বলছি জোরে। যে রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আচ্ছা মায়েরা, রঘুনন্দনের জন্ম হবে, সবাই একটু মাথায় কাপড় নিন, যেন প্রসাদ পাবেন আপনারা সবাই মিলে একসঙ্গে। মায়েরা বলুন তো, কি বার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল? হ্যাঁ, সেদিন কি পুজো ছিল জানেন? সেদিন মা সরস্বতী পুজো ছিল। সবাই মিলে একটু হাততালি দিন, হাত দিয়ে যেন উলুধ্বনি দিয়ে, আহা হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন কালে জনমিল শির ঘুনন্দন, ধ্বনি দিন, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিবাহ মানে কি? বিয়ে করেছে ওটা জানো? ছেলে হয়েছে ও সব জানো, আর ইয়ে জানো না? ওই বিয়ে কি বিবাহ মানে কিছু বোঝো না? কিছু বোঝো না? বিবাহ মানে বন্ধন, কিসের বন্ধন? বাবা কি প্রেম গো, আশ্চর্য বাবা, কি জেনে বসে আছে। মায়েরা, বিবাহ মানে কি জানেন? বিশেষভাবে ভার বহন করা। শুনবেন ভালো করে, বিবাহ মানে বিশেষভাবে ভার বহন করা, দেহের ভার নয়, পরিবারের ভার আর ধর্মের ভার বহন করা।
এটা হচ্ছে বিশেষভাবে। আচ্ছা, স্ত্রীকে বাঁ দিকে বসাও না ডান দিকে বসাও? না না, তুমি এখন কোন দিকে বসাও? তুমি কোন দিকে বসাও? উল্টো বসে ছেড়ে, তুমি কোন দিকে বসাও? একে একটু ইয়ে দিতে হবে, কি ডোজ দিতে হবে, নাহলে জব্দ হবে না। মানে কমিটি যখন জব্দ করতে পারে না, আমাকে জব্দ করতে হবে। হ্যাঁ, এত হাজার হাজার মানুষ শুনছে, আর তোমার একটু লজ্জা করা দরকার যে এত হাজার মানুষ শুনছে, আর তুমি একটা বাজে বাজে ভক্ত শুনছেন কত? দেখছো কেমন দিচ্ছে তোমাকে? তোমার মান সম্মানটা কোথায় রইলো? তোমার একটা শিক্ষিত ছেলে নাও তুমি, সে ভেতরে তোমার শিক্ষা দীক্ষা নাই? ছি 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 ছি। মায়েরা কমিটির মধ্যে পরে বলে কি করবে? ওরা ভয় বলতে পারছে না, কাল সকালে আবার গন্ডগোল করবে, এই জন্য ওরা বলতে পারছে না। আমি তো বুঝতে পারছি, সব তো ঘরে ঘরে লোক, কি করবেন? হ্যাঁ কৃষ্ণ। কিন্তু এগুলো মাথায় রাখবেন, যদি এরকম করে না, ভালো কীর্তনী আর আসবে না কিন্তু, একবার 100% ভালো কীর্তনী আর কোনোদিন এখানে আসবে না। কারণ এরা ভালো কীর্তন হচ্ছে, সে সময় দাদা প্রতিবাদ করলেন বলে চুপ করে গেল না, যে কেউ প্রতিবাদ দাদা করলেন বলে চুপ করে গেল, তাছাড়া কেউ কেউ প্রতিবাদ করছে না, অথচ এখানে ইয়ে করছে, হা করে তাকাচ্ছে সব। এগুলো বসে এখানে সামনে। আহা হেন কালে জনমিল শির ঘূর্ণন্দন, কলে জনমিল সে রঘুনন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, ও যাজে মুকুন্দ দেশে তাহা আনন্দিত মন, ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, ওই দিকে মুকুন্দ দাসের আজে আনন্দে তম, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরি না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে আনন্দ ধরে না, ও যাজে মুকুন্দ দেশে আজে আনন্দিত মন। এই ছেলে জন্ম নিল, নাম রাখলো কি? ও রঘুনন্দন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই যে কীর্তন হচ্ছে এখানে শুধুমাত্র গ্রামের মানুষ কীর্তন শুনছে তা নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক ভদ্র ভক্তরা এসছেন। ওনারা কিন্তু বাড়িতে গিয়ে বলবেন যে এমন একটা আসর গেলাম যেখানে প্রতিবাদ করতে পারছে না। আপনারা যখন কীর্তন করাবেন, অনুষ্ঠান যখন মিটিং করবেন, কমিটির কাছে নির্দেশ রইল, মিটিংয়ের আগে বলবেন যদি কেউ কমিটির মধ্যে থেকে ফালতু বক্তব্য রাখবি, উল্টো পাল্টা করবি, কীর্তন করা আমরা বন্ধ করে দেবো। আপনারা সেই প্রতিবাদটা যদি করতে না পারেন, তাহলে এরকমই চলবে কিন্তু আপনাদের, অথচ আপনাদের মান সম্মানটা নষ্ট হবে। কেন না, পার্শ্ববর্তী বাইরে থেকে যারা ভক্ত এসছে তারা কিন্তু বিরক্ত হচ্ছেন। কেন বলুন তো? একটা সুন্দর পরিপূর্ণ আসর, সে আসরে এরকমভাবে চিৎকার চেঁচামেচি, এতে কিন্তু এরা খুব খুশি হচ্ছে না। এই জন্য এদেরকে খুশি করতে গেলে আপনাদের কিছু শক্তি দরকার আছে, ডাঁটের দরকার। আমাদের ওদিকে যদি হতো না, এখনই কী যে অবস্থা হতো, টেনে নিয়ে গিয়ে সাইজটা মানে বুঝিয়ে দিত যে হ্যাঁ কী জিনিস বটে। আমাদের বীরভূমে কথা বললাম আমি, ও কোনো আসরে কোনো সব চলবে না, আসর থেকে বেরো, তারপর বাইরে তোমার যা হবে হবে, তোমার সব কথা হবে। মায়েরা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনা গেল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাছিল মধুর করে না, হরিনামে শোনালো, মধুর হরি নামে শোনালো, হরিনামে শোনালো, হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ সংসারের কথা শোনার আগে হরি হরি কথা শোনালো, দুই কানে শোনা গেল মধুর হরি নাম, ও যাজে দুই কানে শোনাইল মধুর হরি না। এরা দুই কানে কৃষ্ণ নাম শোনালো। আবার সরস্বতী পুজোর দিনে হলো বলে মা বাবা বলছে, প্রভু এই মা সরস্বতী ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, কিন্তু আশীর্বাদ করো। বলে কি? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো আশীর্বাদে করো মা, ওই মা আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারি আশীর্বাদে করো মা, যেন হরি বলি বলতে পারে, আশীর্বাদে করো মা, হরি বলে বলতে পারে, আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, হরি বলে বলতে পারে, হরি 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 সংকীর্তন গাইতে পারে, হরি 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 ভাগবত বলতে পারে, হরি 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 যেন হরি বলে বলতে পারে, হরি 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 আশীর্বাদে করো মা, দুই কানে শোনা গেল মধুর হরি নাম, ওই যে দুই কানে শোনাইল মধুর হরি নাম। এই যে এত সুন্দর কথাগুলো শুনলেন, এবার একটু আপনার হাসাই। সংসার সুখের হয় পুরুষের গুণে,
কি বললাম এবার হাসাই দেখবেন, যে ঘুমাচ্ছিল সে, আমি যেই না বলেছি সংসার সুখের ঘুমে, দিব্যি ঘুমোচ্ছিল। সংসার সুখের হয় পুরুষের, আচ্ছা মায়েরা সংসার সুখের হয় যেটা বলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ কোনদিন বলে নাই। না না, একটা কথা বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। এরপর একটা হাত আছে কিন্তু, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার শনি। তবে সংসার, এবার বলে দিই, সংসার কখন পুরুষের গুণে কি হয়, কি হয়, সুখী হয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি স্বামী বসে বসে বইয়ের কথা শুনে। চুপচাপ শোনে। না কি বলছেন, আমি ঠিক বললাম না ভুল বলে ফেললাম নাকি? যেরকম বলে ঠিক বলেছি, একবার ঠিক। এ মজা আছে কিন্তু, আর কীর্তনে এমন রস আছে, আপনারা ভাবছেন সারা রাত্রি শুনবো, কিন্তু আমি আর পারবো না। কেন বলুন তো? এইবার আমাকে আর গাইবো নাকি? না, রেখে দিই গাইবো যে রাধা রানী কি। আচ্ছা কথা দিলাম, কমিটি বলুক আর না বলুক, আমি 21 বছর পর একবার আসবোই, যা হয় হবে, নিমন্ত্রণ করুক আর না। নাকি নাকি বলছেন? যদি বেঁচে থাকে, যদিটা রাখতে হবে না, গন্ডগোল আছে। 21 বছর পরে একবার আসবো, হ্যাঁ আপনাদের কাছে। আবার আগামী বছর পয়সা দিতে হবে ওদেরকে, এমনি আনতে পারবে নাকি? হ্যাঁ, ও এমনি, আচ্ছা এমনি আসবো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা ছোট্ট রঘুনন্দন গাইতে লাগলো, সবাই মিলে হাত তুলে একটু গাইবেন। কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম করে নাম, হরে নাম মধুম করে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব খোদা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ ভুল জপন রে, এই নাম জপ হলো আপনারে। উলুধ্বনি এ উলুধ্বনি হরি উলুধ্বনি মায়েরা ভক্তি ভরে সবাই মিলে বাহ। এই মধু মাখা এই হরি নাম। রাধে। এই নামে দেবা করে হরি বল। তার খোদা গেছে না যাবে গো দূরে। হরি বল। এই হরি নাম এই সুধা মাখা কৃষ্ণ নাম। এই নাম জপ হলো আপনারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নাম জপ ভুল জপন রে, দূরে যাবে কৃষ্ণ নাম নাম রে। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, দূরে যাবে কিসান হিমে পারা পারে। জপরে 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 আজ জপরি 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 রসন, জপরে জপরে রসন, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব কেশব
বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ ধ্বনি দিন। হে প্রাণ বল্লভ হরি বল হরি বল। হে প্রণব লয়ে রাধা বাবে এসো ব্রজ ধামে। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। এসো এসো গিরি ধরিলা মদন কৃষ্ণ। মম অন্তর মধ্যে মদন কৃষ্ণ ভগবান গোপাল মদন কৃষ্ণ ভগবান। মদন কৃষ্ণ গোপাল। মায়েরা, বাবা গেল চিকিৎসা করতে আর ছেলে পুজো করছে। ছেলে বলল, বাবা তুমি তো চিকিৎসা করতে চললে, আমি তো মন্ত্র জানি না। বাবা কি বোঝাচ্ছে দেখুন, মন্তর মন্তর মন্ত্র। শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের দরকার হয় না। ভক্ত প্রহ্লাদ ভগবান ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধুবে হাতে খেয়েছিল, তোর হাতে খাবে, তুই পুজো কর। ছোট্ট ছেলে মায়ের কাছে গেছে, মা আজকে পুজো আমি করব। মা বলছে তুই পুজো করতে পারবি, মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্রের দরকার নেই, শুদ্ধ মন থাকলে হবে। তাই নাকি? তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে। মা রেগে এক থালা নাড়ু দিয়ে দিয়েছে। নাড়ুটা নিয়ে মন্দিরে ছোট্ট রঘু ঢুকেছে মায়েরা। কত বয়স বললাম জোরে বলুন, আর একটু জোরে বলুন, কত বললাম? 5 বছর। আপনাদের বয়স হিসাব করুন, 5 বছর রঘুর বয়স হিসাব করুন। রঘু কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে কি সুন্দর করে সাজাই, তোমাকে চন্দন দেয় বাবা, কিন্তু আমার চন্দন কেনার পয়সা না। শুনবেন, ছোট বাচ্চাটার আকুতি মিনতি। এমনি এমনি কৃষ্ণ পাওয়া যায় না মা। বাবা তোমাকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার কাছে তুলসী পাতা নাই, গঙ্গা জল নাই, তবে কি তোমার ভজনা করতে পারবো না। তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, চন্দন কেনারে পয়সা কারো যদি না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পত্র যদি না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল যদি না থাকে, গোবিন্দ দুটো নদী দিয়েছে, একটা যমুনা একটা গঙ্গা। এই নয়নের জল যদি তো নিতাই গৌর হরি বলে দিতে পারে, তবে তার গোবিন্দের কৃপা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সুন্দর করে সাজাই তো, আমি তোমাকে কিভাবে সাজাবো জানো? কি সুন্দর গাইছে দেখুন ছোট্ট রঘু। আমি বাহ সাজাবো তোমার মোহন সাজি, আশা ছিল বড় মনে মনে। আমি ছোট বাচ্চারা বলছে, বাহ। সাজাবো তোমাদের মোহন সবে আশা ছিল বড় মনে আমি। মিশাই যায় আমার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া ভগতি চন্দ মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ। মিশাই যায় আমার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মেশাইয়া দেব ভগতি চন্দ, মন কুসুম দেব তোমার চরণ। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে।
এত করে বললাম নাড়ু খাও, ও বুঝতে পেরেছি কেন নাড়ু খাচ্ছ না। ছোট বাচ্চারা বলছে দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম। আচ্ছা বাঁশিটা অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা তোমার বাঁশিটা নামিয়ে দিই। ছোট বাচ্চা তো যা খুশি তাই করছে। বাঁশিটা নামিয়ে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ বারবার বলছে নাড়ু খাও নাড়ু খাও। আহা, ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাও বলছে, পাথর গোপীনাথ নাড়ু খাচ্ছে না। তখন কি করলো, ছোট্ট রঘুনন্দন পাথর গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তুই শুধু চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণে সেবা করলি। রাধে রাধে। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি তোর হাতে যদি নাড়ু না খাই, আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহাম পরিতমাস্মানি প্রতাত মম। কেউ যদি ফুল দেয় তাতে গোবিন্দ খুশি হয়, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় তাতে গোবিন্দ খুশি হয়, পাতা না পেয়ে কেউ যদি চোখের জল দেয় তাতে গোবিন্দ খুশি হয়। তুই আমাকে চোখের জল শুধু নয় রক্ত দিয়ে আমার চরণে সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মমাবৎমানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যতখানি ভালোবাসে আমি তাকে তার চাইতে বেশি ভালোবাসি রঘু। পেছন থেকে পাথরে গোপীনাথ বলল, রঘু রঘুনন্দন নাড়ু দে। সবচাইতে ভালো লাগলো কি বলুন তো, বাঁ দিকে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, অনেক দাদা ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, তাদের মায়েরা দাঁড়িয়েছেন, নমস্কার জানালাম আপনাদেরকে। আপনারা 3.5 ঘন্টা ধরে একই রকম দাঁড়িয়ে আছেন, কষ্ট করে আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আপনারা এত কষ্ট করলেন। নমস্কার জানালাম সবার চরণে আপনাদের ভক্তির জন্যে। আপনারা এত সুন্দর বসে আছেন, আর যারা বসে আছেন, যারা জায়গা পায়নি, আমার বাবারা মায়েরা অনেকে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। ওদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আপনাদের কৃষ্ণ কৃপা হোক, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনারা ভালো থাকুন এবং জীবন আপনার সুন্দর হয়। মায়েরা নিতাই গৌর হরি হরি গৌর। রঘুনান দান নারু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, এইদিকে অন্যদিন এত নাড়ু খাই না, আজকে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু জিজ্ঞেস করছে, বাবার হাতে তুমি এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। যে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, আরে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, আরে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখে জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা নাড়ু খাওয়া হলো তো, এবার যখন গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে তখন তার বাবা কি করলো, চিকিৎসা করে বাড়ি ঢুকছে। আসে যা মুকুন্দ দাস কহে পালো কেরো পার, আসিও মুকুন্দ কহে বালকের উপর, ওরে আসে যা মুকুন্দ দাস কহে বালকের পার। আজ আসে মুকুন্দ দাস কহে পালকের পার। প্রসাদ নয় বিদয়া না দেখি, প্রসাদন বিগজন দেখি, প্রসাদ নয় বিদয়া না দেখি। প্রসাদনামে দয়া দে। এই রঘু, রঘু, সেই সকালবেলা আমি চিকিৎসা করতে গেছি, তুই এখনো পুজো করিসনি? দেখবো কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পুজো দিয়েছ, দেখবো কেমন পূজা দিয়ে। ওই আমি দেখব কেমন পূজা দিয়েছ। সেই সকালবেলা চিকিৎসা এই মাত্র তুই প্রসাদ নিয়ে যাচ্ছিস। বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে, সব নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? হ্যাঁ গো দেখাতে পারবো। আচ্ছা বেশ, দরজাটা বন্ধ কর, খিল দিবি না কিন্তু, দরজায় কিছু দিবি না, দরজার বাইরে দাঁড়ালাম, তুই গোপীনাথকে নাড়ু খাও। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, গোপীনাথ নাড়ু খাও। কিছুক্ষণ আগে এত নাড়ু খেলে এখন যদি একটা নাড়ু না খাও, বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে, মিথ্যেবাদী বলবি।
নাড়ু খাও বলে পাথরের গোপীনাথকে রঘুনন্দন কাঞ্ছার বলছে। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। রঘু তখন বলছে তুমি নাড়ু খাবে না, তবে এক কাজ করলাম, এই যে গলায় আমার উন্নিটা রইল না, এই গলায় ফাঁস দিয়ে তোমার এই মন্দিরে আমি আত্মহত্যা করব, দেখি তুমি নাড়ু খাও না কিনা। ভগবান মনে মনে ভাবছে, ওরে রঘুনন্দন, তুই যদি আমার মন্দিরে আত্মহত্যা করিস, আর তোর যদি মৃত্যু হয়ে যায়, তোকে যদি বাঁচাতে না পারি, তবে আমার নামে কলঙ্ক হবে, আমার নামে বিপদে বাড়ানো মধুসূদন। যদি বিপদ থেকে রক্ষা না করতে পারি, ওরে রঘু তুই মরিস না বাপ। রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু মায়েরা, খাও। সবাই উলুধ্বনি দিন বৈষ্ণবের প্রণামী। বাহ, পরবর্তী এদের দল ভক্তি আছে, আছে? পরবর্তী দল আছে কি? এরপরে কি কোনো দল আছে না এটা শেষ? এরপরে দল আছে, এটা শেষ? আচ্ছা আচ্ছা, আর বাতাসা আনা আছে কি? আছে? একটু দিয়ে জানা, যদি দল আছে তো নিয়ে আসুন। একটু দাঁড়ান, মিলনটা করবো আমি। আপনার গান যত জায়গায় হয়ে যায় ঠাকুর, খুব ভালো লাগে। আমার বুকে মেশিন কাজ করতে কাজ করতে। দেখুন, ওনার বুকে মেশিন বসানো আছে, উনি সব জায়গায় আমার কীর্তন শুনতে যান। এটা বসুন বসুন মায়েরা, এখন দেবেন না, বসুন, আমি ডেকে নেবো, আমি ডেকে নেবো। বাবু তোমরা বাতাসা থাকলে এখানে দিয়ে যাও। যেই না মায়েরা বাবার দরজাটা খুলেছে, অমনি কি দেখলো? গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা পাথর হয়ে গেছে। পদকর্তা বলছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে, ব্রজের মদন যেই শিরগুণন্দন আজ সেই ব্রজের মদন জয় শিরগুণ মনসে, উদ্ধব দাসরস ভনে ভনে আজ উদ্ধব দশরথ ভনে ভনে, আজ মিলনে হলো রে। আজ মিলন হলো রে। আপনার বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? তাহলে আপনার যদি না যান, তাহলে আমাকে একটা রাস্তা করে দিন ঘর যাবার জন্য। এ সব জায়গাতেই হয়। আপনার ঘড়ির দিকে তাকান, কোন জায়গায় এসেছি। হ্যাঁ, সাউন্ড কিন্তু খুব ভালো চালিয়েছে, কিন্তু প্রথমে একটু ডিস্টার্ব করছে, তারপর দারুণ চালিয়েছে সাউন্ড। সাউন্ড ম্যানেজার একটা তালি দিন তো সবাই মিলে। ভালো, ভালো। হ্যাঁ আচ্ছা, আর কমিটির জন্য একটা তালি দেবেন। কেন বলি, কমিটির অক্লান্ত পরিশ্রম, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, কমিটির জন্য একটা তালি দিলাম এই জন্যে, কমিটির মনের বল খুব। কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু কাল আমি এখানে যেখানে গাইছিলাম, আমি গাইলাম 4:30 থেকে 8টা পর্যন্ত। তো তারপর যিনি গাইলেন 11টা পর্যন্ত, তারপরে কিন্তু এত বৃষ্টি এলো, সব ত্রিপল উড়ে নিয়ে চলে গেল। আজকে আশ্চর্যের ব্যাপার, কমিটির এই ভালোবাসা ভক্তি, আজকে কিন্তু আসরে কোনো বৃষ্টি হয়নি। নিতাই গৌর হরি বল, তালি দিন সবাই মিলে। আসুন, আপনার একটা ভজনের একটু ভজন গাই নাকি, না কি বলছেন? অনেকে বলে নাচার গান গাইলেন না, দুটো গাই, একটু আস্তে আস্তে। বসুন বসুন বসুন, বসলে গাইব না, গাইব না, বসুন। কেউ পয়সা দেবেন না, আপনি বসুন, আপনি ওখানে বসুন। এক মিনিট। আমাদের ভাই কিন্তু আপনাদেরকে একটু পরে বাতাসা দেবে, হাতে হাতে দেবে না। একটা কথা বলি, আস্তে ছড়িয়ে দেবে, কিন্তু যিনি 4টা পাবেন, পাশের জনকে অর্ধেকটা করে দিও, 8 জনকে পূরণ করবেন। এই ভেবে নিয়েন না যে আমি পেয়ে গেলাম, ও পেলো না, কষ্ট পেলো, তা নয়। সবাইকে দিয়ে দেবেন, তবে আপনার মঙ্গল হবে। যদি কেউ না পান, তাহলে বলি 1 কেজি বাতাসা বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, ওর থেকে রাখবেন, ওতেই কাজ হয়ে যাবে। আসুন, এখন পয়সা দিতে আসবে না, তাহলে গানটা করা যাবে না। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এখন পয়সা হচ্ছে, বসুন, আমি চেয়ে নেবো, বসুন, হাত তুলুন। বসুন। সবাই তালি দিন। হ্যাঁ, সবাই। হ্যাঁ, আমি দাঁড়াতে বললাম না, দাঁড়িয়ে নাচতে বললাম না, আসরটা ভাঙবে, ওই জন্য বসে বসে বললাম। আপনার প্রসাদ কিন্তু বসে পাবেন, দাঁড়িয়ে পাবেন না। প্রসাদ कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना ओ बोली चली आना कभी रन बनेगी कभी सन बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे
प्रभु जी चलिया ना ताली कभी नाम बनगी कभी नाम